আজকে আমরা আলোচনা করব যারা ক্লাস 8-এ পড়াশোনা করছে তাদের ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ 2024। যদিও এই পরীক্ষার জন্য যারা ক্লাস 7-এ 55% বা তার বেশি নম্বর পেয়েছে তারাই যোগ্য। তো এই পরীক্ষাটার যে আবেদনকারীর কিছু নির্দেশাবলী আছে ফর্ম ফিল আপ করার আগে, যেগুলো অবশ্যই একটুকু দেখে নেওয়া উচিত। পরীক্ষার যে তারিখ সেটা হচ্ছে 15/12/2024 এবং এই পরীক্ষাটা সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15/7/2024 এবং চলবে 14/8/2024 পর্যন্ত। এবং এই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নিজের কাছে রাখতে হবে তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে মার্কশিট। যারা ক্লাস 8ম শ্রেণীতে পড়াশোনা করছে এবং যারা 55% বা তার বেশি নম্বর পেয়েছে তারাই এই পরীক্ষায় বসতে পারবে। নম্বর পেয়েছে এবং যারা তার বেশি নম্বর 50% তার বেশি নম্বর পেয়েছে তারাই 8ম শ্রেণীর জন্য কেন্দ্রীয় সেক্টর NMMS পরীক্ষা 2024-এ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় বসতে পারবে। মনে রাখতে হবে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা অবশ্যই, এবং প্রতিবন্ধী হলে 5% শিথিলতা আছে, অর্থাৎ সেক্ষেত্রে যদি তাদের নম্বর 55% থেকে 5% কমও থাকে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। পিতামাতার বাৎসরিক যে ইনকাম সেটা অবশ্যই 3,50,000 টাকা বেশি যেন না হয়, এবং আয়ের একটা সার্টিফিকেট অবশ্যই ডিস্ট্রিক্ট সাইট থেকে আগে থেকে তৈরি করে নিতে হবে। এবং এছাড়া যে সমস্ত আরও অন্যান্য ডকুমেন্টসগুলো এই ফর্ম ফিল আপের সময় লাগবে তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে আধার কার্ড, ভর্তি রসিদ, বাংলা শিক্ষা পোর্টালের ID, ব্যাংকের বই, মোবাইল নাম্বার, 1 কপি পাসপোর্ট মাপের ছবি এবং ইমেল ID। আর অবশ্যই মার্কশিট তো লাগবে, এবং যদি কারোর সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট তো সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আমরা চলে আসব কীভাবে এই অ্যাপ্লিকেশানটা আমরা অনলাইনে করব সেই সম্বন্ধে আমাদের ভিডিও। তো এই স্কলারশিপের আবেদন করতে গেলে আমাদের যে পোর্টালে আসতে হবে সেই পোর্টালটার নাম হচ্ছে scholarship.wbacd.gov.in। এইটা হচ্ছে আমাদের সেই পোর্টাল, যে পোর্টালে গিয়ে আমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবো। এবং অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়ার পর যে হার্ড কপিটা বেরিয়ে আসবে সেটা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে সিগনেচার করে আবার পুনরায় ওই পোর্টালে গিয়ে লগ ইন করে আপলোড করতে হবে। এবং তখন অবশ্যই কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু আপলোড করতে হবে, এবং যে ডকুমেন্টসটা হেডমাস্টার মশাই সিগনেচার করে দেবেন সেই ডকুমেন্টসটা অর্থাৎ সেই হার্ড কপিটা আপলোড করতে হবে। এরপর ওই পোর্টাল লগ ইন করার সাথে সাথে এরকম NMMSC 2024 এবং এদিকে নোটিশ, এই দুটো অপশান আসবে। তারপর এই NMMSC এই জায়গাটায় টাচ দিলে পরের পাতাটা ওপেন হবে। তো টাচ দেওয়ার পর পরের পাতাটা যখন ওপেন হবে তখন কিছু এরকম ইনস্ট্রাকশান লেখা থাকবে। সেই সমস্ত ইনস্ট্রাকশানগুলো একটু স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসা যায় তাহলে লেখা থাকবে প্রসিড টু রেজিস্ট্রেশন, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তখন আমাদের এই প্রসিড টু রেজিস্ট্রেশন এই জায়গাটা আমাদেরকে টাচ দিতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা পাতা ওপেন হবে, এবং সেখানে প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে প্রথমে যে শিক্ষার্থী এই পরীক্ষাটা লেগে অ্যাপ্লিকেশন করবে তার নাম এখানে বসাতে হবে, অর্থাৎ নামের যে প্রথম অংশ সেটা বসাতে হবে। যদি তার মিডিল নাম থাকে তাহলে মিডিল নামটা অবশ্যই, এবং লাস্ট নাম থাকলে লাস্ট নাম দিতে বসাতে হবে। তবে মনে রাখতে হবে যে আধার কার্ড দেখে নামটা না বসিয়ে অবশ্যই বার্থ সার্টিফিকেটে যে নামটা থাকবে সেই বার্থ সার্টিফিকেটে নামের স্পেলিংটা ভালো করে দেখে তবেই কিন্তু বসানোটা উচিত। এরপর ফাদার্স নেম, অর্থাৎ তার বাবার
প্রথম নাম এখানে বসবে, তারপরে মিডিল নাম থাকলে মিডিল নেম এবং যদি লাস্ট নেম থাকে সেই লাস্ট নেমটা কিন্তু এখানে বসাবে। লাস্ট নেম সাধারণতভাবে আমাদের টাইটেল বা পদবি যেটা বলি সেটা হয়। তারপরে এই জায়গাটায় টাচ করলে এখানে সিলেক্ট জেন্ডার, অর্থাৎ সে ছেলে না মেয়ে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর এইখানে ডেট অফ বার্থ কিন্তু তাকে বসাতে হবে। এই ঘরটাতে ডেট অফ বার্থটা তাকে কিন্তু বসাতে হবে এবং বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে দেখে নিতে হবে বা মার্কশিটে তার যে স্টুডেন্ট আইডি নাম্বার থাকবে, যেটাকে আমরা বলি বাংলা শিক্ষা পোর্টাল আইডি, সেই আইডি নাম্বারটা এই ঘরে কিন্তু বসাতে হবে। এরপরে ইমেলের ঘরে তার ইমেল নাম্বারটা বসাতে হবে। মোবাইল থাকলে সে মোবাইলের যে নাম্বারটা, সেই মোবাইলের নাম্বারটা এখানে বসাতে হবে। এবং এরপর সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এখানে অনেক সময় কি হয়, কোনো কারণে যদি তার রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল হয়ে যায় বা হারিয়ে যায়, তখন তাকে কিছু অপশান দেওয়া হয়, যে অপশানগুলো আমরা এখন থেকে চুজ করে রাখলে সেই সমস্ত নাম্বারগুলো বা পাসওয়ার্ডগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। সেই জন্যই এখানে সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন এখানে টাচ দিলে তার মোবাইল নাম্বার বা তার জন্মস্থান এইগুলো আসবে, যেগুলো একটা সিলেকশন করে সেখানে উত্তরটা এখানে লিখতে হবে। যেমন তার জন্মস্থান কোথায়, তার যে জন্মস্থান সে জন্মস্থানে এই জায়গাটা কিন্তু বসিয়ে দেবে। এরপর 2 নম্বর যে সিকিউরিটি কোশ্চেনে, সেই সিকিউরিটি কোশ্চেনে হয়তো সে তার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে এবং মোবাইল নাম্বারে ঘরে টিক চিহ্ন দেবে এবং মোবাইল নাম্বারটা তার এ ঘরে কিন্তু বসিয়ে দেবে। তাহলে সিকিউরিটি কোশ্চেন এখানে সে নিজেই তৈরি করলো এবং তার উত্তরগুলো এখানে কিন্তু জমাতে হলে, এটা একটু মনে রাখার বিষয়, মনে রাখলে হবে। এরপর আমাদেরকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ড যখন তৈরি করবে তখন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই সংখ্যাগুলো দিয়ে 8টা বা তার বেশি লেটারের পাসওয়ার্ড এখানে কিন্তু লিখতে হবে। এগুলো সব বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন বা রেজিস্টার যে লেখা আছে এইখানে টাচ দিলে তার কিন্তু সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়ে যাবে এবং জেনারেট হওয়ার সাথে সাথে সে ওটা ডাউনলোড করে নিতে পারবে এবং তার ইমেল এবং মোবাইলে কিন্তু এই মেসেজটা পৌঁছে যাবে। ওই প্রসেস কমপ্লিট হওয়ার পর এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ডাউনলোড অপশানে ডাউনলোড করে নেওয়া যাবে এবং সেটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। আর আমরা পুনরায় ডান দিকের এই জায়গাটায় যদি আবার ক্লিক করি তাহলে আমরা কিন্তু লগ ইন পেজে পৌঁছে যাব এবং সেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু আবার সেই পেজে ঢুকতে হবে। যখনই পেজে ক্লিক করা হবে আমাদের সামনে এরকম একটা পাতা খুলে যাবে এবং এখানে আমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমাদের এরকম একটা জিনিস শো করবে, যেটাকে আমরা ক্যাপচা অনেক সময় বলে থাকি। তো এখানে মানটা আমাদের ফুট করে সাইন ইনে টাচ করলেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পরের পাতাতে আমাদের কিন্তু নিয়ে পরের পাতায় যাওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো এরকম একটা ফেস, যেখানে আমার এখানে ক্লাস 8, ডেট অফ বার্থ এবং এখানে আমার আইডি নাম্বার, এগুলো সমস্ত কিছু দেখাবে। দেখানোর পর আমাদের ঠিক উপরের দিকে ঠিক এই জায়গাটা করে যেতে হবে, এই জায়গাটা করে যেখানে লেখা থাকে অ্যাপ্লিকেশান এবং ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ অপশানে আমাদেরকে কিন্তু তারপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুনভাবে একটা পাতা ওপেন হয়ে যাবে। আগে থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দিয়েছিলাম, যেমন আমার নিজের নাম, বাবার নাম, ঠিক আছে, তার বাদে আমি ছেলে না মেয়ে, আমার ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা আইডি, এগুলো সবগুলোই শো করবে এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। শুধু এখানে মায়ের নাম যেটা আমাদের নতুনভাবে এখানে বসাতে হবে, মায়ের ফার্স্ট যে সেটা বসাতে হবে, মিডিল নেম না থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম এখানে কিন্তু বসাতে হবে। ওই পেজেই একটা আধারের ঘর থাকবে, যেখানে আমাদের আধার নাম্বারটা অবশ্যই বসাতে হবে। এরপর আমরা যখন নেক্সটে ক্লিক করব ওই পাতাতেই আমাদের এরকম পোস্টাল অ্যাড্রেসের একটা পাতা ওপেন হবে, যেখানে আমাদের যে স্ট্রিট বা হাউস নাম যেগুলো থাকবে সেগুলো বসাতে হবে। তারপরে বসাতে হবে আমি যেখানে থাকি সেই জায়গাটায়, যদি সিটি হয় সেই সিটি, টাউন, আর যদি গ্রামের দিকে বসবাস করি তাহলে গ্রামের নামটা। আমার যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের এখানে পুলিশ স্টেশনের নামটা বসাতে হবে। পোস্ট অফিসের নামটা এখানে বসাতে হবে।
এরপরে আমি যে স্টেট থেকে অ্যাপ্লিকেশানটা করছি সেই স্টেটের নামটা বসাতে হবে। সেই স্টেটের আন্ডারে কোন ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে বসবে এবং আমার যে এরিয়া সেই এরিয়াটা বসাতে, অর্থাৎ আমি গ্রাম থেকে করছি না শহর থেকে করছি সেটা এখানে কিন্তু শো করবে, সেটা এখানে কিন্তু বসা দেবে এবং আমার পিন নাম্বারটা এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। এরপর আমার আসবে ইনস্টিটিউশন ডিটেলস। ইনস্টিটিউশন ডিটেলসে আমি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশানটা করছি প্রথমে সেই ডিস্ট্রিক্টের নামটা বসাতে হবে। তারপর সেই ডিস্ট্রিক্টের আন্ডারে আমার যে সাব ডিভিশন সেই সাব ডিভিশন এখানে টাচ দিলেই চলে আসবে, সেখানে আমাকে দেখে সাব ডিভিশনটা সিলেকশন করতে হবে। এরপর সেই সাব ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্কুলগুলো আছে তার মধ্যে আমি যে স্কুলটায় পড়াশোনা করি সেই স্কুলটা এখান থেকে সিলেকশন করতে হবে এবং আমার স্কুল যে লোকেশান সেটা গ্রামের দিকে না শহরের দিকে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমার যদি গ্রামের দিকে হয় তাহলে রুরাল এবং শহরের দিকে হলে আমাকে সেখানে মিউনিসিপ্যালিটি বা টাউন এরকম বা আরবান এরকম লেখা থাকবে, সেটাতে আমাকে ক্লিক করতে হবে। এরপর আসবে আমি যে মিডিয়ামে পরীক্ষাটা দিতে চাই সেই মিডিয়াম, অর্থাৎ বাংলা না ইংরেজি। স্বভাবতই আমরা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চাই, সেই জন্য বাংলাটাই এখানে টিক চিহ্ন দেবো। এরপর ক্লাস 7-এ আমি কত নম্বর পেয়েছিলাম, মার্কস অবটেন ইন ক্লাস 7 সেটা এইখানে বসাতে হবে এবং কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা মার্কশিট দেখে আমাদের কিন্তু এই ঘরটাতে বসাতে হবে। এরপর পরের পাতায় আমাকে এখানে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট, অর্থাৎ আমি শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব বা ওবিসি যেটা হবে সেটা আমাকে এখানে সিলেকশন করতে হবে। এরপর প্যাটার্নাল অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আমার পরিবারের মাতা পিতা বা যিনি অভিভাবক থাকবেন তার সমস্ত সোর্স থেকে যে ইনকাম সেই ইনকামের মানটা এখানে বসাতে হবে এবং সেই ইনকামের মানটা কত সঠিক যে মানটা সেই মানটা এখানে কিন্তু বসাতে হবে। এরপর রাখবে অরফ্যান, সেখানে আমাদের নো সিলেক্ট করতে হবে এবং ভর্তি রসিদ দেখে অ্যাডমিশন ফি আমাদের কত সেটা এখানে কিন্তু বসাতে হবে। টিউশন ফি এর ঘরে এখানে 00, অর্থাৎ কোনো কিছু না বসানোই উচিত, আর যদি থাকে তাহলে সেটা দেবে, তবে বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে এগুলো 00ই আমাদের টিউশন ফি, কোনো কিছু লাগে না। এরপর আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি কোনো ছেলে মেয়ে প্রতিবন্ধী হয় তাহলে সেই প্রতিবন্ধী কী রকম টাইপের সেই রকম টাইপটা এখানে উল্লেখ করবে এবং সেটা এখানে বসাবে। এর সাথে সাথে সে কোন ধর্মের, হিন্দু, মুসলিম, জৈন, পারসিক, খ্রিস্টান, এই যেটা হবে সেটা এখানে কিন্তু বসাবে। এরপর যদি সে হোস্টেলে থাকে তাহলে এখানে সিলেক্ট করে ইয়েস করতে হবে, আর যদি হোস্টেলে পড়াশোনা না করে তাহলে নো। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত সেটা এখানে কিন্তু বসাতে হবে। আদার যে ফি সেখানে এখানে 00 বসাতে হবে এবং পেরেন্ট অকুপেশন, মা বাবার কী কাজের সাথে যুক্ত সেটা এখানে বসাতে হবে। যদি সে কোনো যে মাতা পিতার যে কাজের সাথে যুক্ত সেটা এখানে কিন্তু সিলেকশন করে বসাতে হবে। এরপর আমাদের যে স্টেপটা আসবে সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। সেই ব্যাঙ্ক ডিটেলসটা আমাদেরকে আমার যে পাসবই আছে যে ব্যাংকে, সেই ব্যাংকের পাসবইটা প্রথম পাতাটা খুলে খুব সুন্দর করে প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে বসাতে হবে এবং ব্যাংক নেম, অর্থাৎ ওই যে ব্যাংকের আমার পাসবই আছে সেই ব্যাংকের নামটা এখানে দেখে দেখে বসাতে হবে নামটা। এরপর ব্যাংকের যে পাসবই আমার আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোড দেখে এখানে আমাকে কিন্তু বসিয়ে দিতে হবে এবং যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা আমাকে কিন্তু এখানে বসাতে হবে। এরপর আমার এখনকার তোলা 1 কপি ছবি, যেটা 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার এবং পিছনের দিকটা যেন অবশ্যই সাদা হয় এরকম একটা ছবি আমাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার সাথে সাথে সেই ছবিটা ডান দিকের এই জায়গাটা করে শো করবে এবং শো করার পর আমরা পরের যে জায়গায় থাকবে সেখানে কিন্তু আমরা ক্লিক দেবো। এরপর সমস্ত ফর্ম আমার ফিল আপ হয়ে গেলে আমাকে এখানে যে সমস্ত জিনিসগুলো একবার ভালো করে দেখে নেব, দেখে নেওয়ার পর আমাকে বলবে এই সমস্ত জিনিসগুলোকে লক করার জন্য, কারণ লক না করলে আমাদের পরের পাতাতে নিয়ে যাবে না। তো এইগুলো লক ডিটেলসে লক করে দেবো। লক করে দেওয়ার সাথে সাথে আমরা পরের পাতাতে কিন্তু চলে আসবো। এরপর আমাকে এখানে ডাউনলোড অপশানে যে কাজটি আমি এতক্ষণ ধরে করলাম, অর্থাৎ ফর্মটা ফিল আপ করলাম, সেই ফর্মটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটি আমাদের কী করতে হবে, বিদ্যালয়ে যেতে হবে, যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকবেন বা প্রধান শিক্ষক শিক্ষিকা না যদি টিআইসি থাকেন তেনার কাছে গিয়ে
সেখানে স্ট্যাম্প সিল এবং সিগনেচার করে নিয়ে সেটা আবার নিয়ে আসতে হবে এবং সেটা অনলাইনে এসে এখানে আবার আপলোড করতে হবে। এরপর আবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর যে আপলোড অপশানটা আমাদের কিন্তু এখানে শো করবে। তো আপলোড অপশানে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের নতুন একটা পাতা খুলবে এবং সেখানে দেখতে পাবো যে কী কী ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে। এখানে আমাদের হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে বা শিক্ষিকার কাছ থেকে আমরা হেডমিস্ট্রেসের কাছ থেকে যে ডকুমেন্টস আমরা সিগনেচার করে নিয়ে এসেছিলাম সেটা আমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের আপলোড করতে হবে এবং এখানে আপলোড সেকশন আছে, আপলোড সেকশনে গিয়ে আপলোড করলে আমাদের এখানে কিন্তু সেটা শো করবে। এরপর ইনকাম সার্টিফিকেট, এখানে ইনকাম সার্টিফিকেট চুজ ফাইলে গিয়ে ইনকাম সার্টিফিকেট আমাদেরকে সিলেকশন করলে ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপলোড হয়ে যাওয়ার পর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু শো করবে এবং সে একই রকমভাবে আমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো মনে রাখতে হবে এই সমস্ত জিনিসগুলো যখন আমরা আপলোড করব অবশ্যই আমাদের ফরম্যাটটা PDF হতে হবে এবং 200 KBর মধ্যেই কিন্তু যেন সাইজটা হয়, 200 KBর বেশি হলে এটা কিন্তু আপলোডটা হবে না। এরপর আমাদের আসবে ফাইনালাইজেশন, অর্থাৎ এই সমস্ত জিনিস সঠিকভাবে দেখে নেব যে ঠিকঠাকভাবে আমাদের আপলোড হয়েছে কি না। আপলোড হয়ে গেলে এখানে ভিউ বলে একটা অপশান ক্রিয়েট হবে এবং সেখানে দেখতে পাবো আমার যে ডকুমেন্টসগুলো আপলোড করলাম সেগুলো সবটাই। তারপরে আমরা ফাইনালাইজেশন এই অ্যাপ্লিকেশানে যদি আমরা টাচ দিই তাহলে আমাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে একটা লেখা উঠবে কিপ ওয়াচিং ড্যাশবোর্ড রেগুলারলি ফর নোটিফিকেশান অ্যান্ড অ্যাডমিট কার্ড, অর্থাৎ পরীক্ষার যখন আমরা দিতে যাব ততদিন পর্যন্ত মাঝে মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কখন আমাদের অ্যাডমিট কার্ডটা এখানে অপশান দিচ্ছে এবং সেটা আমরা যাতে ডাউনলোড করে নিতে পারি তার জন্য। তো এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। সুস্থ থাকবেন। আমি আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো এবং সুস্থ থাকুন।